ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরে অন্তরে। সন্তানকে মানুষ করতে হলে মানুষ কত কি না করে। কিন্তু আপনি কি জানেন কোন কাজগুলো আপনার করা উচিত না সন্তানদের সামনে? আসুন আজকে তাই জানি কোন কাজগুলো আপনার সন্তানের জন্য আপনি করবেন না বা করলে সে কখনোই ভালো মানুষ হতে পারবে না। ১ম যে বিষয়টা সেটা হলো অন্য সন্তানের সাথে তুলনা করবেন না। আমরা অনেক সময় বলে ফেলি, "দেখো ও কত ভালো, তোমার বন্ধু কত কি করে।" এতে শিশুর আত্মবিশ্বাস কমে যায় এবং হীনমন্যতার সৃষ্টি হয়। তাকে কখনো অপমান বা ছোট করবেন না। সবার সামনে বকাঝকা করলে, অপমান করলে শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিথ্যা প্রতিশ্রুতি কখনো দিবেন না। আমরা অনেক সময় বলে থাকি, "তুমি এটা করলে এটা করব, আকাশের চাঁদটা হাতে নিয়ে দিব।" এই জিনিসগুলো শিশুদের লোভী করে তোলে, অ্যাগ্রেসিভ করে তোলে যে পরবর্তীতে সে কোনো কিছু না পেলে আর কোনো কাজ করতে চাইবে না। অতিরিক্ত চিৎকার করবেন না। আমরা অনেকে সন্তানের সামনে কিছু না হলে সাউন্ডলি কথা বলি, জোরে কথা বলি। এগুলো কখনো করবেন না। শারীরিক শাস্তি দিবেন না। আমরা অনেক সময় অনেক বাবা-মাই এমন বেপরোয়া প্রহার করি বা এমন শারীরিক শাস্তি দেই যাতে সন্তান আমাদেরকে দেখলে কুঁকড়ে যায় ভয়ে। বিশেষ করে বাবা কখনো সন্তানকে এভাবে শাসন করবেন না। মা ছোটখাটো শাসন করতে পারেন, কিন্তু কখনোই aggressively কিছু করবেন না। তারপরে তার কথা না শুনে সিদ্ধান্ত নিবেন না। আমরা অনেক সময় এই ভুলটা করি। সন্তান একটা কিছু করতে বা সন্তানের জন্য একটা কিছু করলে তার সিদ্ধান্তের মূল্যায়ন করি না। কারণ আমি বাবা, আমি মা, আমি যেটা করব এটাই তো। আসলে এটা একদম সঠিক নয়। নিজের রাগ সন্তানের উপর কখনো ছাড়বেন না। আমরা অনেক সময় অফিসিয়ালি বা পারিবারিক বা সামাজিকভাবে এই বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ি। আর এসে যদি আমরা সন্তানের উপর সেই ঝালটা মিঠাই মানে খুব শাউটিং করি, চিৎকার করি, তাহলে এতে সন্তান কখনোই বড় হবে না এবং সে মানসিকভাবে বিপর্যস্ত হবে। ভুল করে ভুল করার পরে তার তাকে বকাঝকা না করে ভুল করার সুযোগ কেড়ে নিবেন না। আমরা দেখি অনেক সন্তান মনে ভুল করে। ভুল করলে এই তার উপরে আমরা শাউটিং, চিৎকার, চেঁচামেচি এগুলো করি। সো এগুলা কখনো করবেন না। ভুল করবে তাকে বরঞ্চ তাকে স সাহস দেন যে তুমি এটা এরপরে আর করবে না। আপনাদের কি এই মনে আছে স্যার আইজ্যাক নিউটনের মা তার কাছে এই তিনি সবসময় সন্তানকে এনকারেজ করতেন। তারপরে আলফ্রেড বার্নার্ড নোবেল, তার মাও তাকে সবসময় এনকারেজ করতেন। বিশেষ করে আইজ্যাক নিউটন যখন সে ওই একসময় ডিমে তা দিয়েছেন নিজে বসে। তো ওই সময় যদি তার বাবা-মা তার সাথে, "এই তুই পাগলের মতো এমন করলি কেন?" তাহলে সে আইজ্যাক নিউটন হতে পারত না। তেমনি আলফ্রেড বার্নার্ড নোবেল সে একবার এক স্কুল থেকে প্রত্যাখ্যাত হয়েছেন এবং তার স্কুল থেকে চিঠি দিয়েছেন যে এই ছেলে কখনো মানুষ হবে না। কিন্তু মা তাকে বুঝতে দেননি। মা বলছেন যে তোমার টিচার লিখেছে যে তুমি তারা তোমাকে লেখাপড়া করাতে পারবে না। বরং অন্য ভালো স্কুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সো অতিরিক্ত মোবাইল বা মোবাইল ফোন দিয়ে তাদেরকে বা ট্যাব দিয়ে আমরা ব্যস্ত রাখি বা এই মোবাইল বন্ধ করো। দেখুক দেখ বাবা, দেখ বাবা। ছেলে-মেয়ে কান্নাকাটি করলে এই ব্যস্ত রাখি, এটা করবেন না। দেখুন ভিডিওটি যে আমরা মাঝেমধ্যে এই ভুলগুলো করি। কিন্তু আসলে এগুলো করা উচিত না। তাহলে আপনার সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হবে। আবার স সবকিছু তার হয়ে করে দিবেন না। যে একটা বাচ্চা একটা ভুল করছে, আপনি এটা সংশোধন করে দিলেন। না, এটা করবেন না। বরঞ্চ তাকে দিয়ে করান, তাতে সে মানসিকভাবে শক্তিশালী হবে। যে কাজটা সবচেয়ে আপনাদেরকে বেশি মানতে হবে সেটা হলো
সন্তানের সামনে দাম্পত্য কলহ করবেন না। এটা একটা সন্তানের বেড়ে ওঠার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটাই। যদি নিজের বাবা-মা তাদের সামনে চিৎকার চেঁচামেচি করেন তাহলে সে কখনো মানুষ হবে না। ভালোবাসাকে শর্ত সাপেক্ষ করবেন না। তুমি ভালো রেজাল্ট না করলে তুমি আমার কাছে এসো না, তুমি আমার ছেলে না। তুমি এই কাজ না করলে তুমি আমার কাছে এসো না, তুমি আমার মেয়ে না। অবাস্তব প্রত্যাশা কখনো চাপিয়ে দিবেন না সন্তানের উপর। যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। অথচ আপনি তার প্রতি যত্নই নিলেন না। আগে সন্তানের ক্যাপাবিলিটি দেখুন। সে কতটুকু হতে পারে, ওভাবে তাকে গাইড করুন। নিজের আচরণ ও কথার মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবেন না। মনে রাখবেন, সন্তানকে মানুষ করার সবচেয়ে কার্যকর উপায় হলো উদাহরণ দেওয়া। তারা আমাদের কথা যতটা না শুনে, আমাদের আচরণকে তারা ততটা বেশি ফলো করে। সন্তান আপনার কথা নয়, আপনার চরিত্রই সবচেয়ে বেশি ফলো করে, অনুকরণ করে। তাই আসুন, সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য আগে নিজকে বদলানো জরুরি। নিজকে সঠিকভাবে গড়ে তুলুন। আপনার সন্তান আপনার মতোই গড়ে উঠবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ।